নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করব তোমাদের খুবই গুরুত্বপূর্ণ 4টি আপডেট নিয়ে। প্রথম হচ্ছে তোমাদের 7,216টি পোস্টে তোমাদের যে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে তার নোটিফিকেশন কবে আউট হবে এবং কবে থেকে তোমরা ফর্ম ফিল আপ শুরু হবে। সেকেন্ড রয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তোমরা সবাই জানো তোমাদের কিন্তু 12,000 ভ্যাকেন্সি ফিক্সড আছে। কবে থেকে এই নোটিফিকেশন আউট হবে এবং কবে থেকে তোমরা ফর্ম ফিল আপ শুরু করতে পারবে। এবং থার্ড রয়েছে তোমাদের কেপি কলকাতা পুলিশ। তোমরা সবাই জানো যে 3500 ভ্যাকেন্সি তোমাদের কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। কবে থেকে এই নোটিফিকেশন আউট হবে এবং তোমরা কবে থেকে ফর্ম ফিল আপ শুরু করতে পারবে। এবং তোমাদের 4 নম্বর আপডেট রয়েছে আরপিএফ। তোমাদের কিন্তু শর্ট নোটিফিকেশন আউট হয়েছিল। তোমাদের এবার কবে থেকে তোমাদের কিন্তু ফুল নোটিফিকেশন তোমাদের আউট হবে এবং কবে থেকে তোমরা ফর্ম ফিল আপ শুরু করতে পারবে। তোমাদের এই সম্বন্ধে কনভারসেশন পেপার কী জানিয়েছে A to Z এই ভিডিওর মধ্যে আলোচনা করা হবে। তোমরা প্রথম থেকে সেভেনটি অবশ্যই দেখো এবং তোমরা যারা নতুন রয়েছো নিশ্চয় চ্যানেলটি লাইক এবং শেয়ার করতে ভুলো না নতুন নতুন জবের আপডেট পেতে। প্রথমে তোমাদের রয়েছে পঞ্চায়েত দপ্তরে 7,216 জন নিয়োগ হবে। সেটি কি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন মাধ্যমে হবে? তোমাদের কিন্তু উত্তর জানানো হয়েছে না, পিএসসির মাধ্যমে নিয়োগ হবে না। এবার কিন্তু তোমাদের যে গ্রাম পঞ্চায়েত তোমাদের নিয়োগ করা হবে পঞ্চায়েত দপ্তরে, সেখানে কিন্তু স্টার্ট এক্সাম কিন্তু পিএসসির মাধ্যমে তোমাদের কিন্তু করানো হবে না। নিয়োগ হবে প্রতিটি জেলার সিলেকশন কমিটির মাধ্যমে। নিয়োগের দায়িত্ব থাকছেন জেলা শাসক নেতৃত্বাধীন জেলা স্তরের নির্বাচন কমিটি বা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসসি। তারপর তোমাদের রয়েছে বলা হয়েছে পঞ্চায়েত দপ্তরে নিয়োগের জন্য কী কী বিষয়ে পরীক্ষা হবে, বিস্তারিত সিলেবাস জানাবেন। এখানে বলা হয়েছে প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে লিখিত পরীক্ষা হবে। তাতে সফল হলে ইন্টারভিউ হবে বা তোমাদের স্কিল টেস্ট করা হবে। লিখিত পরীক্ষায় তোমাদের অঙ্ক, ইংরেজি এবং জেনারেল নলেজ সংক্রান্ত প্রশ্ন হবে। তবে এখনও তোমাদের পরীক্ষার সিলেবাস তোমাদের কিন্তু তৈরি হয়নি। এবার তোমাদের রয়েছে পঞ্চায়েত দপ্তরে যে 7,216 জন নিয়োগ হবে তার নোটিফিকেশন কবে আউট হবে। তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের নোটিফিকেশন আউট হবে। ফেব্রুয়ারি মাসে তোমাদের কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এবার তোমাদের সেকেন্ড আপডেট রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে। তোমাদের বলা হয়েছে যে কোনো দিনে তোমাদের কিন্তু বিজ্ঞপ্তি বেরোতে পারে। তোমাদের কিন্তু 12,000 ভ্যাকেন্সি তোমাদের কিন্তু তৈরি রয়েছে। 12,000 তোমাদের ভ্যাকেন্সি কিন্তু জানুয়ারি মাসের তোমাদের লাস্ট উইকে বা তোমাদের ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকেই কিন্তু তোমাদের 12,000 রিক্রুটমেন্ট তোমাদের কিন্তু নোটিফিকেশন কিন্তু তোমরা WPP যে তোমাদের ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। এবার তোমাদের রয়েছে তোমাদের এবার পরীক্ষা কোটা হবে। একটি পরীক্ষার মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। তোমাদের কিন্তু এবার বছরে নিয়োগে কোনো পরিবর্তন হচ্ছে না। তোমাদের কিন্তু যে তোমাদের একটা পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা কিন্তু তোমাদের হচ্ছে না। তোমাদের পরীক্ষা কিন্তু দুটোই হবে। অর্থাৎ প্রথমে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা হবে, তোমাদের 100 নম্বরে প্রথমে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা হবে এবং তারপর তোমাদের পিএমটি পরীক্ষা হবে। তারপর তোমাদের হবে মেন পরীক্ষা। তারপর তোমাদের হবে ইন্টারভিউ, সর্বশেষ ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে তো নিয়োগ করা হবে। তোমাদের কিন্তু এবছর ওয়েস্ট বেঙ্গল পুলিশে তোমাদের কিন্তু সিলেবাস কোনো চেঞ্জ হচ্ছে না। আগের যে সিলেবাস ছিল সেটাই কিন্তু তোমাদের এটাই সিলেবাস তোমাদের কিন্তু সেম থাকবে। তারপর তোমাদের রয়েছে রেলের প্রোটেকশন ফোর্সের কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? হ্যাঁ, এবছর তোমাদের কিন্তু বেরোবে। রেল মন্ত্রক সূত্রে জানানো হয় আরপিএফ ও কনস্টেবল পদে 2,000 শূন্যপদ আছে আর সাব ইন্সপেক্টর পদে 250টি শূন্যপদ। এবছর তোমাদের কিন্তু এই বিজ্ঞপ্তি বেরোবে। এই বিজ্ঞপ্তি তোমাদের ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে অথবা তোমাদের মার্চ মাসের তোমাদের ফার্স্ট উইকে তোমাদের বেরোনোর সম্ভাবনা রয়েছে। যেটা তোমাদের আরপিএফের ভ্যাকেন্সি তোমাদের শর্ট নোটিফিকেশন আউট হয়েছিল, তোমাদের কিছুটা কিন্তু তোমাদের দেরি হতে পারে। এরপরে তোমাদের রয়েছে কেপি কলকাতা পুলিশ। তোমাদের যে 3500 ভ্যাকেন্সি আসার কথা রয়েছে সেটা তোমাদের কবে আসবে। প্রথম হচ্ছে তোমাদের যেহেতু 18 জানুয়ারি থেকে তোমাদের কিন্তু
যে আগের যে তোমাদের ফর্ম বেরোয়েছিল কলকাতা পুলিশের, তার কিন্তু ইন্টারভিউ শুরু হয়েছে। তাদের মেরিট লিস্ট তৈরি হবে, তারপর তাদের রেজাল্ট দেওয়া হবে। রেজাল্ট দেওয়ার পরে 1 মাস পরে তোমাদের কিন্তু কলকাতা পুলিশের যে 3500 ভ্যাকেন্সি তোমাদের আসার কথা রয়েছে, তার নোটিফিকেশন কিন্তু আউট হবে। তোমাদের কলকাতা পুলিশের ভ্যাকেন্সি আসতে তোমাদের কিছুটা দেরি হবে। আর তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের রিক্রুটমেন্টে তোমাদের নোটিফিকেশন তোমাদের আউট হবে। তোমরা নিজের প্রিপারেশান ভালো করে চালিয়ে যাও, কারণ তোমরা এবার পরীক্ষার বেশি সময় পাবে না। তোমরা রিক্রুটমেন্ট আউট হওয়ার থেকে 3 থেকে 4 মাস পরে তোমাদের কিন্তু পিলি পরীক্ষা নেওয়া হবে। তাই জন্য তোমরা কিন্তু বেশি সময় পাবে না। তোমরা নিজের প্রিপারেশান ভালো করে চালিয়ে যাও। তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং শেয়ার করতে ভুলো না নতুন নতুন জবের আপডেট পেতে।